2025 সালে এসে জন্ম নিবন্ধন করতে গেলে কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগতেছে এবং পিতামাতার জন্ম নিবন্ধন কিন্তু অনলাইন হওয়া লাগতেছে। ঠিক আছে? তো এজন্য কিন্তু আমরা আসলে জন্ম নিবন্ধন করতে পারতেছি না। তো আজকের আমার এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু ঘরে বসে খুব ইজিলি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জন্ম নিবন্ধন কিন্তু ঘরে বসে করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদের কোনো নির্বাচন অফিসে যাওয়া লাগবে না। ঘরে বসে আপনি জন্ম নিবন্ধনটা অনলাইন করতে পারবেন এবং অনলাইন থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত আপনাদের কি করা লাগবে এবং আপনাদের কি ডকুমেন্টস লাগবে, আমি কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব। তো আমরা আগে দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করবেন এবং আমি শেষে দেখাবো আপনাদের কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আপনারা এই জন্ম নিবন্ধনটা আপনারা হাত পর্যন্ত নিয়ে আসবেন। তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছে কিভাবে আপনারা জন্ম নিবন্ধনটা অনলাইনে আবেদন করবেন। তো আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। বন্ধুরা, আমাদের অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে হলে প্রথমে আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ওইটা ওপেন করতে হবে। তো আমি আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি প্রথমে আমার ডেস্কটপের যে গুগল ক্রোম আছে আমি এটা ওপেন করতেছি। এখান থেকে আপনারা লিখবেন bdds.gov.bd, ঠিক আছে? তো আমি লিখতেছি। তারপর এখান থেকে প্রথম যে একটা ওয়েবসাইট আছে আপনারা এখানে প্রবেশ করবেন। তারপর আপনারা এই যে নিচে থেকে দেখেন একটা ওয়েবসাইট আছে, আপনারা এর উপর ক্লিক করবেন। তারপর আপনারা আমার একটা ইন্টারভিউ দেখতে পাবেন। এখান থেকে যে পরবর্তী আছে ডাইন সাইডে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যার নামে জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তার নাম এখানে বসাই দেবেন। তার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এখানে বসাই দেবেন, ঠিক আছে? বাংলা লিখতে হবে কিন্তু প্রথমে। তো আমি যার নামে জন্ম নিবন্ধন করবো তার নাম আমি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? এবং নিচে কিন্তু তার ইংরেজি নাম দিতে হবে, ঠিক আছে? তো আমি তার ইংরেজি নাম বসাই দিচ্ছি, বকুল খাতুন, ঠিক আছে? এবার তার জন্ম তারিখ দিতে হবে। তার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা কিন্তু এই জন্ম তারিখ ঘরে বসাই দিতে হবে, ঠিক আছে? তো আমি তার জন্ম তারিখটা এখানে বসাই দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পরে এখানে লিখতে হবে যে পিতামাতার কততম সন্তান। তো আমরা এটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে লিখতে হবে লিঙ্গ। লিঙ্গ হচ্ছে মহিলা এবং দেশ দিতে হবে বাংলাদেশ। বিভাগ আমাদের বিভাগ হচ্ছে খুলনা, জেলা হচ্ছে সাতক্ষীরা, সিটি কর্পোরেশন উপজেলা শ্যামনগর, পৌরসভা গাবুরা, ওয়ার্ড নাম্বার 3। মানে আপনাদের এখান থেকে যা যা প্রয়োজন আপনাদের নিজ এলাকা ভিত্তিক কিন্তু আপনারা তাই দিয়ে রাখবেন, ঠিক আছে? তারপর এখানে এখানে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনারা কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে দেখেন পিতার জন্ম নিবন্ধন নাম্বার। এখানে কিন্তু প্রথম আছে পিতার তথ্য, এ পাশে ডান পাশে মাতার তথ্য। আপনাদের যাদের জন্ম 2000 সালের আগে তাদের কিন্তু এখানে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া লাগবে না। যাদের 2000 সালের পরে জন্ম তারা কিন্তু এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে বাধ্যতামূলক, নাহলে কিন্তু জন্ম নিবন্ধন আপনারা আবেদন করতে পারবেন না। তো আমি যে জন্ম নিবন্ধনটা আবেদন করতেছি এর জন্ম হচ্ছে 2000 সালের আগে, এই জন্য আমার জন্ম নিবন্ধন নাম্বার এখানে দেওয়া লাগবে না, ঠিক আছে? আমার যা এখানে পূরণ করতে হবে আমি কিন্তু সম্পূর্ণ এটা পূরণ করতেছি, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন আমি কোথায় কি পূরণ করি। প্রথমে দিতে হবে পিতার নাম বাংলায়, ঠিক আছে? তো আমি এখানে পিতার নাম বাংলা দিচ্ছি এবং দিতে হবে পিতার নাম ইংরেজিতে। পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া লাগবে না, এটা কিন্তু পিতার জাতীয়তা দেওয়া লাগবে এখানে বাংলাদেশি। পিতার তথ্য পূরণ করা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এবার মাতার তথ্য পূরণ করতে হবে, ঠিক আছে? তো আমি মাতার তথ্য পূরণ করতেছি। এখানে মাতার নাম বাংলা দিতে হবে এবং ইংরেজি লিখতে হবে এবং মাতার জাতীয়তা এখানে লিখতে হবে বাংলাদেশি। তারপরে আমাদের এগুলো সবকিছু পূরণ করা হয়ে গেলে আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব। তারপরে আপনারা আমার একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। এই দুইটা যদি একই হয় তাহলে কিন্তু আপনারা এখানে টিকমার্ক দিয়ে রাখবেন। আমার যেহেতু একই সেহেতু আমি এখানে টিকমার্ক দিয়েছি, দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আপনারা কিন্তু আমার একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে? তো আপনার এখান থেকে এই যে নিউজ অপশনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে কিছু কাগজপত্র অনলাইনে আপলোড করা লাগবে। আপলোড না করলে কিন্তু আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে আবেদন করা হবে না। আমরা যদি 2000 সালের আগে জন্মগ্রহণ করি তাহলে কিন্তু আমাদের একটা জন্ম নিবন্ধন অবশ্যই থাকে বা আমাদের এনআইডি কার্ড কিন্তু অবশ্যই থাকে।
তো যাদের জন্ম নিবন্ধন নাই তারা কিন্তু এখানে এনআইডি কার্ড আপলোড করে দেবেন এবং পিতার এনআইডি কার্ড আপলোড করে দেবেন, ঠিক আছে। এবং যাদের জন্ম নিবন্ধন আছে তারা এখানে জন্ম নিবন্ধন আগের পুরোনোটা আপলোড করে দেবেন এবং পিতার এনআইডিটা আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে সংশোধন অপশনে ক্লিক করতেছি। ক্লিক করে এখানে আমি আমার যে ডকুমেন্টসগুলো আছে এটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে দেবেন হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা আপনার এনআইডি কার্ড। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন, বা জন্ম নিবন্ধন না থাকলে আপনার এনআইডি কার্ড, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি ওপেনে ক্লিক করলাম, দিয়ে আপনার যে ফাইল টাইপ এই অপশনে ক্লিক করে এখানে উপরে অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এই সংশোধনে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করে আমরা আবার যে আমাদের পিতার যে এনআইডি কার্ডটা আছে এটা আপনারা আবার এখানে ক্লিক করে এটা ওপেনে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে যে পিতা মাতার এই যে ইনিশিয়াল অপশনটা ওপেন করে দিবেন, দিয়ে এখানে স্টেটে ক্লিক করবেন। তারপর আবার এই নিচেরটা স্টেটে ক্লিক করবেন, তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনারা আমার একটা ইন্টারভিউ দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আমাদেরটা জিমেইল দিতে হবে এবং এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার জিমেইলটা এখানে বসাই দিচ্ছি। তারপরে এই যে ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করবেন। আমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা কোড যাবে, ঠিক আছে। কোড বসাই দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করব। তারপরে বন্ধুরা আমরা কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এই যে দেখেন আমাদের কিন্তু একটা আবেদনপত্র নাম্বার আছে, এই নাম্বারটা আমরা এখানে কপি করব। কপি করে এই যে আবেদন অপশন এখানে ক্লিক করব। ক্লিক করে এই দেখেন জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা আমার একটা ইন্টারভিউ দেখতে পাবো। এখানে এই দেখেন অ্যাপ্লিকেশন আইডি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এটা এখানে পোস্ট করে দেবো। আমরা যে আইডি নাম্বারটা কপি করেছি তারপর এখানে জন্ম তারিখটা আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আমরা যে জন্ম তারিখ দিয়ে এখানে করেছি আইডি কিন্তু কনফার্ম হয়ে গেছে, আমাদের কিন্তু জন্ম নিবন্ধনটা অনলাইনে আবেদন করা হয়ে গেছে। তো আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে আমরা এটা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেব। আপনারা কিন্তু দেখলেন আমি জন্ম নিবন্ধনটা কিভাবে অনলাইনে আবেদন করলাম। আপনারা কিন্তু এভাবে খুব সহজে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, আপনার পিসি দিয়েও করতে পারবেন, ঠিক আছে। এবং আমি যেভাবে দেখাচ্ছি সেম টু প্রসেসে কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তো এখন প্রশ্নে আসি আপনাদের কি কি কাগজপত্র লাগবে। প্রথমত হচ্ছে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই অনলাইন থাকা লাগবে। দ্বিতীয়ত যার জন্ম নিবন্ধন বা জন্মসনদ অনলাইন করতেছেন তার কিন্তু টিকার কার্ড থাকা লাগবে এবং তার বয়স যদি 18 বছর হয় তাহলে কিন্তু তার পিএসসি, জিএসসি বা এসএসসি সমাপনী পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে ওই অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। 3 নাম্বার হচ্ছে তার জন্ম যদি 2 সালের আগে হয় তাহলে কিন্তু তার পিতামাতার যে জন্ম নিবন্ধনটা এটা অনলাইন থাকা লাগবে না, তার পিতামাতার যে আইডি কার্ড আছে এই আইডি কার্ডটা দিলে হয়ে যাবে। চতুর্থত যে বছরে আপনি জন্ম নিবন্ধন অনলাইন করতেছেন সেই বছরের ট্যাক্সের কপি লাগবে এবং যে আপনাদের হোল্ডিং কার্ড আছে হোল্ডিং কার্ডের কপি লাগবে। যদি আপনারা এই বিষয়গুলো বুঝতে না পারেন যে কি কি কাগজপত্র লাগবে তাহলে কিন্তু অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঠিক গাইডলাইন দিব। তারপরে যদি আপনাদের এই কাগজপত্রগুলো ঠিক থাকে তাহলে আপনাদের যে জন্ম নিবন্ধন অনলাইনে যে প্রিন্ট হয় প্রিন্ট কপিটা এবং আপনাদের যে কাগজগুলো আমি বলেছি এই কাগজগুলো একসাথে করে আপনারা আপনাদের নির্বাচন অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনাদের মোবাইলে কিন্তু একটা কোড আসবে যে আপনার জন্ম নিবন্ধনটা হয়ে গেছে কিনা। তারপরে কিন্তু আপনি সেখান থেকে আপনাদের সেই জন্ম নিবন্ধনটা আপনাকে দিবে এবং আপনি সহজে সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা আজকে কিন্তু আমার ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ হলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।